জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের জন্য মোটা টাকা চাওয়ার অভিযোগের তীরে তৃণমূল পরিচালিত মালদহের চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েত নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে হাতে রেখা শংসাপত্র পরিবর্তন করে আধুনিকীকরণের প্রক্রিয়া চালু হয়েছে। এর কারণেই পঞ্চায়েতে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ, উপভোক্তাদের থেকে 500 থেকে 700 টাকা চাওয়া হচ্ছে। টাকা না দিলে কাজও হবে না বলে জানিয়ে দিচ্ছে তৃণমূল পরিচালিত খরবা গ্রাম পঞ্চায়েত। এমনকি দেওয়া হচ্ছে না কোনো রসিদ চাইলে গালিগালাজের অভিযোগ। কিন্তু কেন দিতে হবে মাথাপিছু 500 থেকে 700 টাকা? তাহলে কি সংশোধন হবে না জন্মের শংসাপত্র? আমাকে বললো যে এই ডকুমেন্টসটা তুলতে গেলে টাকা লাগবে। তো আমি তখন জিজ্ঞাসা করি যে কিসের জন্য টাকা লাগবে। এক কথায় তখন ওরা বললে যে 500 টাকা করে নির্ধারিত করা হয়েছে, না হলেও 300 টাকা করে দিতে হবে, না হলে কাজ হবে না। শুনেছি 500 টাকা, 300 টাকা বা যার যেমনি মন মর্জি 2000 টাকা পর্যন্ত টাকা নিচ্ছে। পঞ্চায়েত প্রধান, সেক্রেটারি আর পঞ্চায়েতের স্টাফরা টাকা নিচ্ছে। খরবা গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে, ওদের কাছে টাকা দিয়েছে, কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না। আর রিসিভ কপি চাইলে পরে উল্টাপাল্টা কথা বলছে। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। সেটা একদম পুরো ভিত্তিহীন। এখানে কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না। প্রশাসনের পাশাপাশি দলের তরফে পুরো ঘটনা তদন্তের আশ্বাস মালদহের তৃণমূল কংগ্রেসের সহসভাপতির। টাকা নেওয়ার অভিযোগ, কেউ কার কাছে টাকা পাবে সে টাকাটা দিল, সেটাই আবার অভিযোগ হয়ে গেল। এগুলো এখন এইসব চলছে। প্রকৃত ঘটনা কি সেটা পার্টির তদন্ত করবে, প্রশাসন তদন্ত করবে। অন্যদিকে তৃণমূলকে এক হাত নিয়েছে মালদহ দক্ষিণের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই। শংসাপত্র দেওয়া থেকেও যেখানেই তৃণমূলের নেতা, যেখানেই তৃণমূলের ছোঁয়া, সেখানেই দুর্নীতি। সেখানে দুর্নীতির হাত থেকে, তৃণমূল থাকলে দুর্নীতির হাত থেকে কোনো পরিত্রাণ নাই মানুষের। লক্ষ্মীর ভান্ডার থেকে আবাস, সরকারি প্রকল্পে একের পর এক কাটমানি চাওয়ার অভিযোগ। সরকারি কোনো কাজ করতে গিয়েও কি মোটা টাকা কাটমানি দিতে হবে সাধারণ মানুষকে? যেখানে কাটমানির বিরুদ্ধে বারবার সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, সেখানে তার দলের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। দুর্নীতির অভিযোগ এবং টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। তাদের দাবি যে রাজনীতি অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস বিজেপি বদনাম করার চেষ্টা করছে এবং সেই কারণেই কিন্তু এই দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।